আজকে আমরা আলোচনা করব রিডাক্স নিয়ে। এই রিডাক্স আসলে কি? রিডাক্স হচ্ছে একটি স্টেট কন্টেইনার লাইব্রেরি জাভাস্ক্রিপ্টের যে কোনো টাইপের অ্যাপ্লিকেশনের জন্য। অর্থাৎ জাভাস্ক্রিপ্টের যে কোনো ফ্রেমওয়ার্ক, সেটা হতে পারে ফ্রন্ট এন্ড অথবা ব্যাক এন্ড, অথবা জাভাস্ক্রিপ্টের যে কোনো লাইব্রেরির আমি যদি স্টেট কন্ট্রোল করতে চাই, তার জন্য রিডাক্স হচ্ছে একটি কন্টেইনার। অর্থাৎ যেই স্টেটগুলো আমরা প্রিভিয়াসলি রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনে হ্যান্ডেল করেছিলাম রিয়্যাক্ট দিয়ে, সেই স্টেটটাই আমরা এখন হ্যান্ডেল করব রিডাক্স দিয়ে। এবং জাভাস্ক্রিপ্টে যদি আমরা স্টেট কন্ট্রোল করতে চেতাম তাহলে কিন্তু, এবং আমরা যদি রিয়্যাক্টে স্টেট কন্ট্রোলের কথা চিন্তা করি, সেখানে কিন্তু আমরা এখন পর্যন্ত যা দেখেছি খুবই অল্প সংখ্যক ডাটা নিয়ে সেই স্টেটগুলো কন্ট্রোল করেছি বা হ্যান্ডেল করেছি। বাট আপনি যদি চিন্তা করেন, আপনার পুরা একটা ওয়েবসাইটের সব ডাটা যখন ম্যানেজ করা লাগবে, তখন কিন্তু ওই স্টেট কন্ট্রোলার অর্থাৎ রিয়্যাক্টের ওই স্টেট ম্যানেজমেন্ট দিয়ে আমাদের কাজটা করা কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। সেই কাজটা আমরা খুব সহজে করতে পারি এই রিডাক্স দিয়ে। রিডাক্স হচ্ছে খুব ছোট্ট একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, যার সাহায্যেই আমরা এই স্টেট ম্যানেজমেন্টটা করতে পারি। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, অ্যাডভান্স টপিকে আমরা একটা আর্কিটেকচারের কথা পড়েছিলাম, ফ্লাস্ক আর্কিটেকচার। সেই আর্কিটেকচারটা আসলে ফলো করেই তৈরি করা হয়েছে রিডাক্স। এবং এই রিডাক্সটা আপনাদের কাছে অনেকটা কনটেক্সট এপিআইয়ের মতো লাগতে পারে। কনটেক্সট এপিআইয়ে আমরা যেই ধরনের কনসেপ্টটি নিয়ে কাজ করেছিলাম, ঠিক সেই কাজটাই আমরা করে থাকি এই রিডাক্সে। তো রিডাক্সে আমরা যেটা করি, কনটেক্সট এপিআইয়ের মতো সবার উপরে অর্থাৎ আমাদের প্যারেন্টের ওপরে আমরা একটা স্টোরেজ ডিফাইন করি, সেটাকে আমরা নাম দিয়ে থাকি স্টোর। তার ভেতরে আসলে আমরা অবজেক্ট দেই, এবং সেই অবজেক্টে আসলে আমাদের ওয়েবসাইটের যত ডাটা থাকে সেই ডাটাগুলো আমরা রেখে থাকি। এটা হচ্ছে রিডাক্সের অফিসিয়াল ওয়েবসাইট। আমরা যদি ডকুমেন্টসটা দেখি, এখানে শুরুতেই দেখতে পারবেন যে এটা হচ্ছে প্রেডিক্টেবল স্টেট কন্টেইনার, অর্থাৎ রিডাক্স দিয়ে আমরা প্রেডিক্ট করতে পারি যে আমাদের স্টেটের ভ্যালু পরবর্তীতে কি হবে। তো এটা কিভাবে ইনস্টল করতে হয় এগুলো আমরা পরবর্তীতে না হয় দেখব। বাট একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে দেখেন কি লেখা আছে, ইউ ক্যান ইউজ রিডাক্স টুগেদার উইথ রিয়্যাক্ট অর উইথ এনি আদার ভিউ লাইব্রেরি। অর্থাৎ যে কোনো ভিউ লাইব্রেরির সাথে কিন্তু আপনারা রিডাক্স ইউজ করতে পারবেন। অনেকেই এটা ভেবে নেয় যে রিডাক্স হচ্ছে রিয়্যাক্টের একটা লাইব্রেরি বা রিয়্যাক্টের কোনো ডিপেন্ডেন্সি, এরকম কিন্তু না। রিডাক্স একটা সেপারেট লাইব্রেরি, যেটা আমরা যে কোনো ভিউ লাইব্রেরির সাথে ইউজ করতে পারি। এবং এটা কিন্তু খুব ছোট, দেখেন অনলি 2 কিলোবাইট। তো আমরা যেটা করব, আমাদের এই সেকশনে আমরা রিডাক্সের বেসিক ইউজগুলো সম্পর্কে খুব ভালো মতো জেনে নেব, যাতে আমাদের পরবর্তীতে যদি কখনো ইউজ করতে হয় রিডাক্স, তখন যেন আমরা এটা খুব সহজেই ইউজ করতে পারি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছেন রিডাক্সটা আসলে কিভাবে কি কাজ করবে এবং কি জন্য ইউজ করব। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।